এই রমজানে যদি আপনি 5টি আমল করতে পারেন তাহলে আপনার জীবনে মোড় ঘুরে যেতে পারে। আপনি কিছুক্ষণের জন্য ভাবেন রমজান মাস শেষ হয়ে গেছে, তখন আপনি কি ভাববেন যে রমজান মাসে আমি কি করেছি, কি আমল করেছি, আল্লাহ তাআলার কাছে কি ক্ষমা চেয়ে নিয়েছি। সারা বছর পরে একটা মাস পাই, রমজান মাস। এ মাসে যদি আমরা আমল না করতে পারি তাহলে কোন মাসে আর করব। এ মাসে যদি আল্লাহ তাআলার কাছে মাপ না চেয়ে নেই, কোন মাসে মাপ চেয়ে নেব। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়া সর্বোত্তম এই সময়। আপনি আপনার আত্মীয়-স্বজন, পরিবারের দিকে তাকিয়ে দেখেন, যারা গত রমজান পেয়েছে তারা এ রমজান পেয়েছে কিনা। আপনি যে রমজান পেয়েছেন আগামী রমজান পাবেন কিনা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সারাদিন রোজা রয়েছেন, কিন্তু আপনি আপনার চোখের জিনা ছাড়তে পারেননি। এটা কি হবে? তাহাজ্জুদ নামাজ সম্পর্কে কি জানেন? তাহাজ্জুদ নামাজে যে কোনো ব্যক্তির দোয়া কবুল হয়। আপনার বৈধ ইচ্ছা আল্লাহ তাআলার কাছে যদি বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। শুধুমাত্র আপনার চাওয়ার ধরন পরিবর্তন করতে হবে। আপনি ভাবছেন আমি তো দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। এখানে আপনার বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। আপনার বৈধ চাওয়াগুলা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। যদি আপনি চাওয়ার মতন চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আপনি ভিক্ষা চাইবেন। রমজান মাসে 5টি আমল অবশ্যই করবেন। তারাবি পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের জন্য ফজর এবং জোহরের পরে যে সময়টুকু পাবেন অবশ্যই কাজে লাগাবেন। অনেক মা বোনেরা আছেন যারা ইফতারের আয়োজন করতে গিয়ে আসরে ফরজ নামাজ পড়তে দেরি করে ফেলান। সারাদিন রোজা থেকে এই কষ্ট করে যদি আপনি ইফতারের আয়োজন করতে গিয়ে ফরজ নামাজ বাদ দেন, প্রতিটি মা বোনের উচিত ইফতারের আগে নিজের জন্য সময় বের করা। ওই সময়টুকু একান্ত আল্লাহ তাআলার কাছে সময় কাটাবেন। সারাদিন রোজা রেখে যদি আপনি ইফতারের আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আপনার চোখের পানি নাকের পর্যন্ত আসার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেন। মা বোনদের জন্য আরও অনেক সুযোগ আছে। কাজের ফাঁকে জিকির করতে পারেন। রান্না করতে করতে সুবহানাল্লাহ, থালা বাসন মাজতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে ছোট ছোট জিকিরগুলা আপনি সর্বদা করতে পারেন। আপনি কাজও সম্পূর্ণ করতে পারবেন এবং অনেক জিকিরও করতে পারবেন। অন্য মাসে যারা তাহাজ্জুদ নামাজ পড়েন না তাদের জন্য অনেক সুযোগ রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদ নামাজে কোন গোপন আমল করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং আল্লাহ তাআলার ওপর ভরসা করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। যখন আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন তার আগে আপনি দুরূদ পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কিছু পবিত্র নাম আছে, সুন্দর সুন্দর নাম, সেগুলো ধরে আপনি ডাক দেবেন। যেমন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। রমজান মাসে যদি আপনি আপনার দোয়া, আপনার পাপ সব মোচন করতে চান, অবশ্যই আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন। সর্বশেষ যেটা বর্জনীয় কাজ, প্রয়োজনে আপনি কম কথা বলুন, চুপচাপ আমল করুন রমজান মাসে।